নাজরান বিডি প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত সদস্যদের ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে আজ জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন উক্ত প্রতিষ্ঠানে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত সদস্যরা। এ সময় ক্ষতিগ্রস্ত সদস্যদের তোপের মুখে পড়েন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। জানা যায় উক্ত প্রতিষ্ঠানের 4 পরিচালক মোট 15,000 বিনিয়োগকৃত সদস্যদের সঞ্চয় 800 কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে যান। সে জানলো যে আমার নামে একটা জমি আছে 4.5 কাঠা গাজীপুরের মধ্যে। পরে আমাকে এমন ভাবেই করছে শাহানাজ যে ভাবি আপনি জমিটা বিক্রি করে এখানে টাকা দেন, আপনি তো জমি কিনতে পারবেন, এখান থেকে আপনি তো 33 মাস আপনি ডাবল টাকা পাবেন। পরে 20 লক্ষ টাকা দিয়ে আমি ওই জায়গাটা বিক্রি করছি। বিক্রি করে পরে টাকাটা আমি প্রথমে রাখি নাই, প্রথমে আমরা খ্রিস্টান আমাদের হাউজিং এ টাকাটা রাখছি। ওরা আমার পিছ ছাড়ে না, ভাবি টাকাটা এখানে রাখেন, মানে এমন ভাবে নাসরবান্দা আমি যেখানে থাকি এমন ভাবে ফোন দিয়ে তারা আমাকে কি করে। পরে আমি বলছি যে এই টাকা রাখবো যদি কোম্পানি চলে যায়। তা আমি না বলছি আমার বাড়ি আছে 7 তলা বাড়ি, আমি বাড়ি বিক্রি করে আপনাকে টাকা দিব। এখন আমার সংসার আমি বাড়িতে যাইতে পারি না, আমার হাজবেন্ড ঘর থেকে বের করে দেয়। 2021 সালের ডিসেম্বর জানুয়ারি মাসে তারা পুরোপুরি টাকা অর্ধেক দেওয়ার পরে 2-3 মাস দেওয়ার পরে এটা পুরোপুরি বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে গ্রাহকদের বলল তারা যে আমাদের এখন ব্যবসা লস হচ্ছে, আমরা একটা লোন নিচ্ছি 100 কোটি টাকা একটা বাংলাদেশ ব্যাংকের থেকে লোন নিচ্ছি, এই লোনটা দিলে আপনাদের টাকাটা আমরা দিয়ে দিই, আপাতত টাকাটা বন্ধ। এই করে করে আজকে 3টা বছর আমাদের ঘুরাচ্ছে। আমাদের লোক মুমরিকায়া বিনিয়োগ করতে শুরু করতো, মুমরিকায়া মানে একজন আরেকজনকে মানে তাড়াতাড়ি করে আমার বিনিয়োগটা যদি আজকে আমি সমাধান করতে পারি কালকে আমি বেনিফিট পাবো, সেই ধরনের সেই প্রক্রিয়া এখানে আমাদের এই নাজরানের যে ইনভেস্টর বাইরে আছে ওইখানে এরকম ভাবে সিঙ্গেল লাইন ধরে এই বিনিয়োগ করতো। এ নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের নামে 10টি মামলা করা হয়েছে এবং র্যাব 1-এ 2টি প্রতারণার মামলা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন একাত্মতা ঘোষণা করতে এসে বলেন, সকল ধরনের আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে গণ অধিকার পরিষদ সবসময় তাদের পাশে আছে এবং এ সকল সদস্যদের হারানো অর্থ ফেরত আনতে সকল আন্দোলনে গণ অধিকার পরিষদ তাদের পাশে থাকবে।